আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে রইল ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স। এখানে নিয়েছি রুই মাছ, এখানে নিয়েছি ঢেঁড়স। তারপরে রান্না শুরু করলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল এবং পেঁয়াজ কুচিটা ভুলে যায়। তো তেল এবং পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। নেওয়ার পরে দিয়ে দিব আমি আমার বাটার যে মশলাটা বেটে আমি তরকারিতে, সেটা আদা, জিরা এবং রসুন। তো এটা দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তেল দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। তো মশলাটা পানি না দিয়ে ভেজে তেল দিয়ে ভাজলে তরকারিটা বেশি ভালো লাগে। তাই আমি পানি দিয়ে মশলা না কষিয়ে তেল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমার সেই রুই মাছের টুকরাগুলো। এখানে নিয়েছি আমি 4 পিস চাকা, 1 পিস মাথা। কারণ মাথা একটা দিয়েছি, হাজব্যান্ডের মাথা খেতে ভালো লাগে তাই। তো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে আর একটু মাছটা ভাজা ভাজা করে নিব। নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি, যে বাটছিলাম যে পানিটা দিয়ে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আর একটুখানি নাড়াচাড়া করে মাছটাকে কষিয়ে নেব। মাথাটা আমার উল্টায় দেওয়ার দরকার ছিল, উল্টায় দিইনি। তারপরে দিয়ে দিলাম আমার সেই কেটে রাখা কাঙ্ক্ষিত ঢেঁড়সগুলো। তো ঢেঁড়স হাজব্যান্ডের অনেক পছন্দ। সে বলেছে কয়টা ঢেঁড়স দিয়ে দিতে আস্ত, তাই আমি দিয়ে দিলাম। তো দেখেন ঢেঁড়সটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এটাতে ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে দিলাম, ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে। পর্যায়ে দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে। অলরেডি তরকারিটা হয়েও গেছে। এই ঝোলটুক তো রাখতেই হবে, তা না হলে ভাত খাবো কি দিয়ে, তাই না? তো এই ঝোলটুক থেকে যাক। তো এবার ঝোলটা রেখে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।